জয় মা বাংলা, জয় ভোলেনাথ, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রোবিনাসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2026 অগস্ট মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর সঙ্গে বর্তমান পরিস্থিতি যতটা বেশি ম্যাচ করবে তাদের সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এই মাসটা কিন্তু মিশ্র যেতে চলেছে এবং 5 থেকে 22 তারিখ এই সময়টা মোটের ওপর তাও একটু বেটার ফল আশা করা যায়। তাই পড়াশোনায় মনোযোগী হতে হবে। মনে একটা উদাসীনতা, হতাশা থেকে মন না লাগা, এই বক্রী শনির প্রভাবে এগুলো কিন্তু হতে পারে। এবং আপনাদের যারা সরকারি বেসরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন, যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে এই মাসে একটু মনোনিবেশ করতে হবে এবং ফোকাস করতে হবে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন লাভ রিলেশনে, তাদের জন্য বলবো বেশ কিছুটা ভুল বুঝাবুঝি বা নিজের কথা খাটানো, একে অপরের কথা সহ্য কম হওয়া, এইগুলো কিন্তু হতে পারে। সুতরাং নিজেদের বোঝাপড়া উন্নত করুন এবং অবশ্যই কিছু সময় কিছু মুহূর্ত আপনাদেরও কিন্তু ভালো কাটবে, মিশ্র একটা ফলাফল থাকবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও বোঝাপড়া উন্নত করতে হবে। আপনাদেরও কিন্তু মনোমালিন্য হওয়া, ভুল বোঝা, এগুলো কিন্তু টুকটাক থাকছে এই মাসে। এবং 5 তারিখ থেকে 22 তারিখ এই সময়টা পর্যন্ত যারা হাজব্যান্ড ওয়াইফ জব করেন, যারা ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু মোটের উপর একটু ব্যালেন্স করে চলার মতন কাটবে সময়টা এবং অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে। তবে 22-এর পর থেকে খরচ বৃদ্ধি হতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। 22-এর পর থেকে কোনো বড় বিনিয়োগ করা, বড় ইনভেস্ট করা, সেগুলো কিন্তু না করাই ভালো, বা করলেও খুব সতর্কতা অবলম্বন করে করতে হবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের কিন্তু কিছু নতুন শুরু করা, কিছু বিনিয়োগ করা 5 থেকে 22 এর মধ্যে করতে হবে। করলেও তা কিন্তু সতর্কতা অবলম্বন করে করতে হবে। 22-এর পর থেকে না করাই ভালো। তবে যদি একান্তই প্রয়োজন হয় খুব সাবধানে বিচার বিবেচনা করে সতর্কভাবে করা উচিত। যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে, নতুন দায়িত্ব বাড়তে পারে। তবে মানসিক অস্থিরতা, মাঝে মাঝে হতাশা বা উদাসীনতা, এগুলো কিন্তু এই মাসে একটু হতে পারে বক্রী শনির প্রভাবে। তো সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বিশেষ করে যারা বেসরকারি চাকরি করে 5 তারিখ থেকে 22 তারিখ এই সময়ের মধ্যে কর্ম পরিবর্তন করার একটা সুযোগ থাকছে। তবে অবশ্যই খুব বিচার বিবেচনা করে সিনিয়রদের পরামর্শ নিয়ে সতর্কভাবে যদি একান্তই দরকার হয় করা যেতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর একই রকম থাকছে এবং মাসের শেষের দিকে কিন্তু খরচ বৃদ্ধি হবে। 22 তারিখের পর থেকে খরচ আরও বৃদ্ধি হতে পারে। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলা উচিত। তার সাথে আপনারা কিন্তু অফিসেও যারা ম্যানেজার, বস, সিনিয়র কলিগ রয়েছেন তাদের সঙ্গে মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলা উচিত এই মাসে। এবং অবশ্যই ধৈর্য দেখাতে হবে যে কোনো বিষয়ে। ইগোর সমস্যা দূরে সরিয়ে রাখতে হবে। হুটহাট রেগে যাওয়া এই মাসে কিন্তু একটু বন্ধ করতে হবে, আপনাদের জন্য কিন্তু সুবিধার হবে না। সুতরাং সেগুলো এড়িয়ে চলবেন। স্বাস্থ্য নিয়ে বলবো, শনি বকরির জন্য কিন্তু আপনাদের স্বাস্থ্যটাও টুকটাক ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে। স্বাস্থ্যকর আহার এবং আপনাদের কিন্তু বিশ্রামেরও প্রয়োজন। মকর রাশির লর্ড হচ্ছে শনিদেব। তো সুতরাং আপনারা কিন্তু মাসে অন্তত, বিশেষ করে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে শনির অবস্থান বা স্থিতি খারাপ, তারা অন্তত মাসে একদিন শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন এবং বজরংবলীর মন্দিরে গিয়ে অন্তত মাসে একদিন মঙ্গলবার পুজো দিতে পারেন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাওয়া দিতে পারেন নিয়মিত। গলিতে কুকুরকে কিছু খাওয়া দিতে পারেন, এতে অত্যন্ত ভালো হবে আপনাদের। আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।